যে এখান থেকে মন্তে ক্যাসিনো খুব সুন্দরভাবে দেখা যায়। মন্তে ক্যাসিনো এখান থেকে দেখা যাচ্ছে। আজকে আকাশটাও সুন্দর, ওয়েদারটাও সুন্দর। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইউনিভার্সিটিতে যাইতেছি, আর আজকে আমার শেষ ক্লাস। তো আজকে আমি আর স্কুটার নিয়ে যাই নাই, তো ভাবতেছি যাইতে যাইতে আমি কিভাবে ইউনিভার্সিটির পথে যাই সেটা আসলে দেখাই। তো এটা আমার বাসা, এটা স্টুডেন্ট রেসিডেন্স, নাম হলো এখানে লেখা আছে জানুলা রেসিডেন্স। তো এটা হলো ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন, এখানেই থাকে। এটা রেডি হওয়ার কথা ছিল মার্চ মাসে, কিন্তু রেডি হয় নাই, শেষে আরও কয়েকদিন পরে আমাদের উঠতে হইল। আর এখানে আরেকটা ব্যাপার হলো, এটা রেডি বলতে এটা আগে অ্যাক্টিভ ছিল, অনেক স্টুডেন্ট থাকতো। এটা লাজিও ডিস্কো, যে আমাদের প্রভিন্সিয়াল লাজিও রিজনের যে কর্পোরেশন, এদের লোকাল অর্গানাইজেশন আছে বা সিটি কর্পোরেশন আছে, ওনারা এটা ম্যানেজ করতো। তো কোভিডের পরে এটা আর অ্যাক্টিভ হয়নি, কোভিডের সময় বন্ধ হয়ে গেছিল। তো এখানে অনেকগুলো ওয়ে আছে যেখানে যাওয়া, যেদিক দিয়ে ইউনিভার্সিটিতে যাওয়া যায়। এভার দিয়ে যাওয়া যায়, উপরে ওই এই রোডটা দিয়ে যাওয়া যায়। আর তো আমি এই নিচ দিয়ে এই রোডটা দিয়ে যাব, কারণ এখানে একটা স্মৃতিসৌধ আছে। আমি বিস্তারিত বলতেছি, আমি আগেও পোস্ট দিয়েছিলাম। এটা হলো রোকা জেনুলা, এই যে টপ যে স্থাপনা, এটা হলো রোকা জেনুলা। এখান থেকে খুব ভালোভাবে দেখা যায় না, এটা এই পাহাড়ের উপরে খুব অনেক বছর আগে এটা ডিস্ট্রয় হয়ে গেছে। আর মন্তে ক্যাসিনো আছে সামনে। তো এটা হলো সেই স্মৃতিসৌধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ইন্ডিয়ান আর্মির যে অবদান ছিল, যে এখানে বিস্তারিত বলা আছে যে ইন্ডিয়ান আর্মির সকল র্যাঙ্কের কর্মকর্তাদের, সকল র্যাঙ্কের সেনা অফিসারদের স্মৃতিতে এই স্মৃতিসৌধটা বানাইছে। ইন্ডিয়ান হাই কমিশনারের উপস্থিতিতে এটা উদ্বোধন করা হয়। তো এরপরে এই রোড দিয়ে যাই। উপর দিয়ে যাওয়া যায়, অনেকগুলো পথ আছে। তো আজকে আমি রোড ব্যবহার করব না, আজকে আমি এই পার্ক, তারপর হাঁটার পথ, এইগুলো ব্যবহার করে যাব। এবার আসতেছে একটা আকর্ষণীয়, আমি সাধারণত এই জায়গাতেই বসে থাকি। যদি একটু মন খারাপ থাকে, একটু সময় থাকে, তো আমি সাধারণত এই জায়গাটাতে বসে থাকি, তো এইটা আমি ঘুরে এসে দেখাইতেছি যে কত সুন্দর এই জায়গাটা। এই জায়গায় আমি আসলে একটা রিল বা একটা ফটো তুলি। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। এখানকার আমি বলতেছি বিস্তারিত। এটা হলো একটা চার্চ, এটা আমি দূর থেকে দেখাইতেছি চার্চটা কেমন। এইটাই হলো অনেক সুন্দর একটা জায়গা। আর ওটা হলো মন্তে ক্যাসিনো, এটার অনেক ইতিহাস আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এইখানেই ব্যাটেল ছিল। ব্যাটেলটার নাম কি জানো, ক্যাসিনো ব্যাটেল, সামথিং লাইক দ্যাট। তো এই জায়গাটা অনেক সুন্দর, যে পানিগুলো আসতেছে এটা পাহাড়ের ঝর্ণার পানি। তো ঝর্ণার পানিটা মানে কাস্টম করে, এখানে কাস্টমাইজ করে এখান থেকে প্রবাহিত করছে। আর এই জায়গাটা আমি সাধারণত এই জায়গাতে বসি, এখানে বসে থাকি। আর এই জায়গাটা অনেক সুন্দর। তো আমি আর এখানে বেশি সময় নিব না, এখান থেকে
ইউনিভার্সিটিতে যাইতে হবে। তো এই হলো পানিটা আসতেছে, আর এই হলো চার্চ, অনেক বড় একটা চার্চ। এইখানে আসলে এই আমাদের ঢাকারে যখন মসজিদের সিটি বলে, ইটালিতে এরকম চার্চ, অনেক রকম চার্চ আছে। তো ইউনিভার্সিটির দিকে যাই। এটা এই পার্কের নাম, এটা আমরা ক্যাসিনো প্রভিন্সের আন্ডারে। তো এইটা হলো সোজা রোডে যাওয়া যায়। তো আমি সোজা রোডে যাব না, আমি একটু পাকা রোডে আজকে পার্কের ভিতর দিয়ে যাব। পার্কের দৃশ্যটা অনেক মনোরম, অনেক সুন্দর। তাহলে মানুষ মন খারাপ হলে পার্কে গিয়ে বসে থাকে, কারোর ফ্যামিলির কথা মিস করলে পার্কে গিয়ে বসে থাকে। সাধারণত মানুষ পার্কে গিয়ে বসেই থাকে। তো এটা হলো স্কুল বাস যাইতেছে। তো আমি এটা জেব্রা ক্রসিং আছে, এখানে প্যাডেস্ট্রিয়ান, এখান থেকে পার হই। ক্যাসিনো একটা ছোট সিটি। এই রোড দিয়ে সোজা সিটি সেন্টারে যাওয়া যায়। আমি এই গলি দিয়ে যাই, আজকে অলি গলি দিয়ে যাব, পার্কের ভিতর দিয়ে যাব, এই জন্য এটা করতেছি। এখানে সুন্দর একটা বসার জায়গা আছে। আসলে এইখানে একটা ভালো জিনিস হলো, সব জায়গায় বসার একটা ইয়ে তৈরি করে দেয় এরা, যে কোথাও কোনো সমস্যা হইলে এই জায়গাটা, সমস্যা বলতে 2-4 জন মানুষ বসে আছে, একটা বসার জায়গা করে দিলাম। রেস্টুরেন্টে বসার জায়গা বা বারে বসার জায়গা। এই যেমন এখানে একটা বারে বসার জায়গা, বসার জন্য খুবই সুন্দর সুন্দর জায়গা আছে। তো হাঁটার সময় আমি সবসময় চেষ্টা করি যে একটা নিরাপদ জায়গায় হাঁটার যে জায়গাটা, সেখান দিয়ে হাঁটার। যেমন সামনে একটা শপ আছে, যে ছোট ছোট বাবুদের এই দোকান, সেই দোকানে সাধারণত এই বাবুদের অনেক কিছু পাওয়া যায় এখানে, ছোট বাচ্চাদের। যে এখান থেকে মন্তে ক্যাসিনো খুব সুন্দরভাবে দেখা যায়। ওই যে মন্তে ক্যাসিনো এখান থেকে দেখা যাচ্ছে। আজকে আকাশটাও সুন্দর, ওয়েদারটাও সুন্দর। তো আমি এখন পার্কে ঢুকতেছি। তো এই ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাইতেছে, এজন্য আমি বাকিটা সেকেন্ড পার্টে 2টা পার্ট করতেছি।